সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই যে নারী সংসদ সদস্য রয়েছে ডাক্তার মাহমুদা মিতু এবং নুসরাত তাবাসসুম। এই মুহূর্তে তারা রায়েরবাজার ঠিক বধ্যভূমির যে স্মৃতিস্তম্ভটি রয়েছে তার ঠিক সামনেই রয়েছে। আমরা দেখছি যে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং তাদের এই দুই সংসদ সদস্যের সাথে কিন্তু আমরা দেখছি যে তাদের দলীয় যে নেত্রীরা রয়েছেন তাদেরকেও এখানে আমরা দেখছি। এর আগে আমরা দেখেছি তারা জুলাই শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে ফুল দিয়ে এবং এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের স্মরণে বধ্যভূমির যে স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। নুসরাত তাবাসসুম যিনি আজকেই শপথ নিয়েছেন, ডক্টর মাহমুদা মিতু এবং নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই দুই সংসদ সদস্য যারা সংরক্ষিত আসনে সংসদ সদস্য হয়েছেন। স্বপ্ন নিয়ে তারা আজ এসেছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করতে এবং মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সেই কবর দেওয়া হয়েছে যেখানে রায়েরবাজার বধ্যভূমিতে, সেখানে কিন্তু আমরা দেখছি যে তারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। জামায়াত জোটের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে দুইটি সংরক্ষিত আসন। সেই দুইটি সংরক্ষিত আসনে ডাক্তার মাহমুদা মিতু এবং নুসরাত তাবাসসুম এই দুজন মনোনীত হয়েছেন এবং তারা দুজনেই সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং শপথের পরে আমরা দেখছি যে তারা আজ এসেছেন এই রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করতে। এই মুহূর্তে তারা রয়েছেন রায়েরবাজার বধ্যভূমির যে স্মৃতিস্তম্ভ রয়েছে সেই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কিছুক্ষণ আগেই, আপনারা কিন্তু সেটি দেখেছেন এবং এর আগে জুলাই শহীদ যারা রয়েছেন তাদের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আমরা দেখেছি। দর্শক, বাংলা নিউজের লাইভে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই কিন্তু শ্রদ্ধা জানাতে রায়েরবাজার বধ্যভূমিতে এসেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই নারী সংসদ সদস্য ডক্টর মাহমুদা মিতু এবং নুসরাত তাবাসসুম। তারা জুলাই শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদেরকেও শ্রদ্ধা জানিয়েছেন।